রান্নার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুটকি মাছ দিয়ে আজকে রান্না করেছি চচ্চড়ি। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আমি প্রথমেই আলু কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিব টমেটো কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব কাসকি শুটকি মাছ। এগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এগুলো আমি দিয়ে দিব এখানে। আমরা তো আসলে সবাই জানি শুটকি মাছ রান্না করার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয়, তো সেভাবে আমি ধুয়ে নিয়েছি। তো আমি কিন্তু পানি গরম করে শুটকিগুলো দিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছি। তারপর শুটকিগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলো আমি তুলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে তো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন জিরা বাটা, সয়াবিন তেল, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম, আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। রান্না মোটামুটি সবাই জানি, তারপরে এক একজনের রান্নার একটু হলেও ভিন্নতা লক্ষ্য করা যায়। কাসকি শুটকি দিয়ে এরকম করে কে কে আলু কুচি করে রান্না করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন এত পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে কোনো শুটকি মাছ কিংবা ছোট মাছের চচ্চড়িতে টমেটো কুচি দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। তো এতে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। মোটামুটি 10-15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এদিকে রান্না হতে থাক। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা তো আসলে ফেসবুকের গাইডলাইন সব কিছুই জানেন, বোঝেন। আর আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি বা নতুনরা, তারা অনেকেই অনেক কিছু জানি না। তারা হয়তো এমন অনেকেই আছেন যে যারা অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট না করে ফলো চান বা বলেন যে আমার বাড়ি থেকে ঘুরে আসবেন, পাশে থাকবেন, পাশে আছি। এইসব কথাগুলো আসলে ফেসবুক গাইডলাইনের বাইরে। আপনারা যারা যারা অন্যের ভিডিও দেখবেন, সুন্দর করে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, দেখবেন তারা কিন্তু আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে এমনিতেই চলে যাবে। তবে এই ধরনের কমেন্টগুলো আপনারা করবেন না। এতে করে কিন্তু যাকে কমেন্ট করলেন তার পেজের জন্যও ক্ষতি, আবার কিন্তু আপনার নিজের পেজের জন্যও ক্ষতি। এজন্য এই ধরনের ভুলগুলো আপনারা করবেন না। ফেসবুকে এখন কিন্তু নতুন নতুন অনেক আপডেট আসছে। এখন আর মনিটাইজেশন পাওয়া খুব একটা সহজ ব্যাপার না। মনিটাইজেশন পাওয়ার জন্য নিয়ম মতো ভিডিও আপলোড করতে হবে, আর গঠনমূলক কমেন্ট করতে হবে, সবার পেজ ভিজিট করতে হবে, আর এঙ্গেজমেন্ট রিলস বাড়ানোর জন্য সবসময় নিয়মিত লং ভিডিও দিতে হবে রিলস ভিডিওর পাশাপাশি। তো সবগুলো গাইডলাইন মেনে চললে ইনশাল্লাহ একদিন আমরা সবাই সফল হব। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো রান্নাটা আর কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।